জয় মা কালীর জয়। ফলহারিণী অমাবস্যার দিন আপনি ঠিক কিভাবে কোন পদ্ধতি বা কোন নিয়মাবলী অনুসরণ করে সহজ সরলভাবে মায়ের আরাধনা করার মাধ্যমে আপনার দাম্পত্য জীবনের কলহ এবং আপনার সাংসারিক যাবতীয় সকল ধরনের কলহ বা সকল ধরনের সমস্যা সমাধান করতে কিভাবে সক্ষম হবেন সেটি নিয়েই আজকের এই পর্ব। এই ফলহারিণী অমাবস্যাকে সনাতন শাস্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণের সহিত দেখা হয়েছে, কারণ এদিন মা কালী স্বয়ং আমাদের উপর কৃপা দৃষ্টি করেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ মা কালীর কৃপা খুব তাড়াতাড়ি বা খুব সহজ উপায়ে লাভ করতে পারে, তাহলে এটি হচ্ছে এই মোক্ষম উপায়, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে বলা হয় সেই মোক্ষম উপায়। কারণ এই দিন স্বয়ং মা কালী তার সন্তানদের উপর সন্তুষ্ট হয়ে, তার সন্তানদের কাজকর্মে সন্তুষ্ট হয়ে তাদের ফল প্রদান করে এবং স্বয়ং মা কালী তাদের সঙ্গ করেন। এই দেবী কালীকে আমাদের মনুষ্য জীবনে কর্মের ফল প্রদান করে থাকেন। সেটি হচ্ছে হোক ভালো কর্ম বা খারাপ কর্ম, সেটি হোক সুকর্ম অর্থাৎ সেটি হোক সুকর্ম বা কুকর্ম। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো কর্মের ফল হিসেবে ভালো কিছুই দিবে। যদি কুকর্ম করেন সে অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যে কর্মই করেন না কেন তার ফল হিসেবে মা এই দিনে আপনাকে সেই ফল প্রদান করে থাকবেন। ফলহারিণী অমাবস্যার দিন স্বয়ং মা কালী বিশেষ করে সুকর্মের ফল প্রদান করেন। সুকর্মের ফল প্রদান করে এমনও না, তিনি সুকর্মের এবং কুকর্মের দুকর্মেরই ফল প্রদান করে থাকেন। কারণ দেখুন, মা কখনোই তার সন্তানকে অসন্তুষ্ট করে রাখতে পারেন না। কারণ সন্তান হোক ভালো বা খারাপ, মা যেমন তার সন্তানের ভালো কাজ করলে তাদেরকে উৎসাহ প্রদান করে, অনুপ্রেরণা প্রদান করে যে না তুমি আরো ভালো কাজ আরো বেশি বেশি করবে, ঠিক তেমনি তার সন্তান যখন কুকর্মে লিপ্ত হয়ে যায়, মা সেই সন্তানকে অতি স্নেহের সহিত সেই কুকর্ম থেকে তার সন্তানকে উদ্ধার করে। স্বয়ং মা কালীও তেমন করেন, কারণ তিনি আমাদের মা, তিনি আমাদের সকলেরই মা। এই মা কালী আমাদেরকে বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিন আমাদের কর্মের ফল প্রদান করে থাকেন। সেজন্য আপনারা যদি খুব সহজ সরল ভাবে এই দিনে অমাবস্যার দিন পূজা আরাধনা করতে পারেন, মায়ের আরাধনা করতে পারেন, এই বিশেষ বিশেষ নিয়মে মা কালী অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। এই দিনে বিশেষ করে যদি মা কালীকে সন্তুষ্ট করা যায় তাহলে মা কালী তাদের ভক্তদের সার্বিক কল্যাণ সাধন করেন। যেমন বিদ্যা, কর্ম, অর্থভাগ্য, প্রেম প্রণয়নজনিত বাধা, দাম্পত্য জীবনের সাংসারিক বিভিন্ন সকল প্রকারের বাধা ইত্যাদি যাবতীয় সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন মা এই ফলহারিণী অমাবস্যার দিন। তো সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে। এখানে আমরা একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভ তিথি বিষয়ক বিভিন্ন ধর্মীয় মূলক ভিডিও দিয়ে থাকি। তো আসুন আগামী কিছুক্ষণ ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমার সঙ্গেই থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখবেন। একটি লাইক করতেও ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ফলহারিণী অমাবস্যার দিন বাড়িতে এইভাবে অত্যন্ত ভক্তি সহকারে নিষ্ঠার সহিত মায়ের আরাধনা করা উচিত। এতে করে মায়ের কৃপা দৃষ্টি লাভ করবেন এবং সেই সাথে আপনার সুকর্মে কুকর্ম দুকর্মেরই ফল পেয়ে আপনি মা আপনাকে উদ্ধার করবেন এবং আপনাকে পরম শান্তি প্রদান করবেন। এখন ফলহারিণী অমাবস্যার দিন মা কালিকা যেহেতু সন্তানের কর্মের ফল প্রদান করে থাকেন এবং তার কুকর্ম সুকর্ম দুকর্মেরই ফল প্রদান করে থাকেন, মা মোট কথা মা স্বয়ং রক্ষা করতে আসেন এই দিন। যেহেতু মা কালীকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফল প্রদান করা নিবেদন, সেহেতু এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ করে এই দিন মাকে বিভিন্ন রকমের ফল প্রদান করতে হয়। তো একটা কথা বলে রাখা ভালো যে আপনার বাসনা কামনা তো আমাদের অনেকের অনেক বাসনা কামনা থাকে যে মা আমাকে একটি ছেলে সন্তান দেবেন, মা আমাকে একটি মেয়ে সন্তান দেন, বা এই ছেলে মেয়ে উভয় সন্তানের জন্য বিভিন্ন দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যার যে কটা ইচ্ছে বা বাসনা সে কটা অনুযায়ী মাকে ফল নিবেদন করতে হয়। যদি কারো একটা কামনা বাসনা থাকে বা একটা ইচ্ছে থাকে তো সেই অনুযায়ী সেই ফল
মাকে নিবেদন করতে হবে। সে আর যদি কারো অধিক বা ইচ্ছা থাকে তাহলে তাকে সেই অধিক ফল নিবেদন করতে হবে। তবে একটা কথা খুব বিশেষ সতর্কতার সহিত আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যারা এই সকল ধরনের বাধা বিপত্তি কাটিয়ে তোলার জন্য বা আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য যারা এই বিশেষ করে এই দিন মা কালীর আরাধনা করবেন, যারা মা কালীকে মৌসুমী ফল দিয়ে প্রসাদ নিবেদন করবেন, সেই ফল আপনারা আগামী 1 বছরেও খেতে পারবেন না। এটি শাস্ত্রের কথা, আমার কোনো যৌক্তিক বা কোনো ভিত্তিমূলক কথা না, ভিত্তিহীন কথা না, এটি শাস্ত্রের কথা। আপনি যে ফল মা কালীকে নিবেদন করবেন সেটি আগামী 1 বছরেও আপনি খেতে পারবেন না। তাই মা কালীকে পূজার দিন সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা ফল নিবেদন করবেন। মা কালীকে বিভিন্ন ধরনের ফল, যেমন এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ধরনের মৌসুমী ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিভিন্ন সুস্বাদু ফল রয়েছে। এই ফলগুলো দিয়ে বিশেষ করে আপনারা মা কালীর এই আরাধনা করবেন। এবং যেমন ধরেন এই মৌসুমের ফলগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ফল হলেই যথেষ্ট। যদি এই আপনি যে আম দিলেন, ফল দেবেন, যে আমার ইচ্ছা হয়েছে আমি আম দেব, তো মাকে আম দিয়ে আমি মায়ের আরাধনা করতে চাই, বা লিচু ফল দিয়ে মায়ের আরাধনা করতে চাই, এটা যে যার মতো। এবং মা কিন্তু ওইভাবেও রাজকীয়ভাবে তার পূজা সে করতে বলেনি। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু আপনার সামর্থ্যে যদি শুধু ফুল, জল, বেলপাতা দিয়েও সম্ভব হয়, তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন, মা সেটি গ্রহণ করবে। কারণ মা তার সন্তানের সবকিছুই গ্রহণ করে। মা এমন না তার সন্তানকে রেখে চলে যায়, তা না। মা, আপনি যদি মা কালীকে সন্তুষ্ট বিধানের জন্য আপনার সামর্থ্যের মধ্যে যদি ফুল, বেলপাতা হয় তাহলে সেটি দিয়েও পূজা করবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে এই মৌসুমী ফল যেমন আম, লিচু, কাঁঠাল, কলা তো সব সিজনেই পাওয়া যায়, তারপরও কলার কথা উল্লেখ করলাম। এই ফলগুলো দিয়ে ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন। আবারও বলি যে যার সামর্থ্য অনুযায়ী। তো একটু আগেও বলেছি, এটা বারবার আরও হয়তো বা বলবো, যে যার মনোবাসনা যার যে কয়টা মা কালীকে সে কয়টা ফল নিবেদন করতে হবে। যেমন ধরুন আপনার একটি মনোবাসনা বা একটি ইচ্ছা বা একটি বাসনা, যে মা কালী তুমি আমাকে এই ফলটি প্রদান করো, আমি তোমাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেবো। তো সেক্ষেত্রে আপনি শুধু একটি মাত্র ফল নিবেদন করবেন, যদি একটি হয়, যদি একটি বাসনা হয়। আর যদি একটির অনেক হয় বা অনেকের অনেক বাসনা আছে, তো সেক্ষেত্রে কারো 5টা, 6টা, 10টা, এতগুলো হওয়া সম্ভব না, অনেকের হয় না, বা 1টা, 2টা, 3টা। যদি কারণ 3টা বাসনা থাকে আপনি 3টি ফল নিবেদন করবেন, বা একটি থাকলে একটি, 2টি থাকলে 2টি। এটি খুব বিশেষ সতর্কতার সহিত আরো একটি কথা বলছি, যে আপনারা যে ফল এই দিন, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা যারা এই ফল নিবেদন করবেন, সে লিচু হোক, আম হোক, কাঁঠাল হোক, সেই ফলটি কিন্তু আগামী 1 বছরের মধ্যে আপনি আর খেতে পারবেন না। এই দিকে লক্ষ্য রাখবেন মায়েরা, এটি বারবার বলছি, আগামী 1 বছরের মধ্যেও আপনি এই ফলটি খেতে পারবেন না। তো এই ফল নিবেদন করারও একটি বিশেষ পদ্ধতি আছে। তো মায়েরা, আমরা এই প্রসঙ্গে যাব, তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের যে এই ফলহারিণী অমাবস্যার যে ব্রত, এটি আমরা কোন দিন করব, বা এটি কি 25 মে নাকি 26 মে, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার যে সময়সূচি, সময় বা দিন, আমরা এটি এখন জেনে নিচ্ছি। মায়েরা, যেহেতু 2025 ফলহারিণী অমাবস্যা সময়সূচি আমরা এখনো জানিনি, তো সেহেতু এটি হচ্ছে আগামী 26শে মে 11 জ্যৈষ্ঠ সোমবার সকাল 11:39 থেকে পরের দিন 26শে মে অর্থাৎ মঙ্গলবার 12ই জ্যৈষ্ঠ 9:16 পর্যন্ত থাকছে। মায়েরা বুঝছেন, এটি হচ্ছে আগামী 26শে মে 11ই জ্যৈষ্ঠ, আগামী 26শে মে 11 জ্যৈষ্ঠ কিবার, সোমবার দিন সকাল 11টা থেকে 39 পর্যন্ত, এবং পরের দিন 26শে মে 12ই জ্যৈষ্ঠ অর্থাৎ মঙ্গলবার 9টা থেকে 16 পর্যন্ত থাকবে, সকাল 9টা থেকে 16 পর্যন্ত থাকবে।
এখন আমরা আসি পূজার সর্বোত্তম সময় কোনটি। আমাদের তো অমাবস্যা শুরু হচ্ছে 26শে মে থেকে। 26শে মে সকাল 11টা 39 পর্যন্ত। তো সেক্ষেত্রে রাতে হোক বা দিনে হোক, কিন্তু অমাবস্যার সময় চলাকালীন আপনি আরাধনাটা করতে পারবেন। তবে বিশেষ করে রাতে এই পুজোটা করলে এটির ফল বেশি প্রদান করে থাকেন মা, বা মা বেশি সন্তুষ্ট হন। তো সেক্ষেত্রে যেহেতু 26শে মে 11 জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা থেকে 39 পর্যন্ত থাকছে, তো সমগ্র রাত অবধি, মানে 26শে মে সকাল 11টার পর সমগ্র রাত অবধি এটি এই পুজো করার উত্তম সময়। তবে মা যেহেতু পূজা রাত্রিবেলা সম্পূর্ণ করলে বেশি সন্তুষ্ট হয়, তো আপনারা চেষ্টা করবেন সকাল 11টার পর, 26শে মে সকাল 11টার পর না করে, বা সন্ধ্যার পর, 26শে মে সন্ধ্যার পর বা সন্ধ্যা লগ্নে, গোধূলি লগ্নে বা রাতে আপনি পুজোটি করার। তবে যেহেতু পরের দিনও 12 জ্যৈষ্ঠ অর্থাৎ 26শে মে মঙ্গলবার সকাল অবধি অমাবস্যাটি রয়েছে, তো সেহেতু আপনি যারা আগের দিন, মানে আপনারা যারা আগের দিন পূজা করতে পারেননি, তারা ওই পূজাটি করতে পারবেন পরের দিন, মানে সকালে। যেহেতু রাতে করতে পারছেন না কোনো একটি বিশেষ কারণে, সেহেতু আপনি পরের দিন সকালে করতে পারবেন। এতে মা রুষ্ট হবেন না, বরং সন্তুষ্ট হবেন। মা বুঝবেন যে না, আমার সন্তান তো আগের দিন পুজো করতে পারেনি, এখন করছে, সমস্যা নেই। তো এখানে নিশি পালনের একটা ব্যাপার আছে। তো নিশি পালন হচ্ছে, যেহেতু মায়ের পুজোটা সকালে না করে, মানে রাতে বা সন্ধ্যার পর করা শ্রেয়, সেক্ষেত্রে নিশি পালন করা খুবই জরুরি 26শে মে। যেহেতু 27শে মে চলে যাবে অমাবস্যা একটা টাইমের পর, মানে সকাল 9টার পর চলে যাবে, সেক্ষেত্রে আপনারা 26শে মে নিশি পালন করতে পারবেন না। এজন্য আপনাকে নিশি পালন করতে হবে, মানে 27শে মে নিশি পালন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নিশি পালন করতে হবে 26শে মে অর্থাৎ 11 জ্যৈষ্ঠ সমগ্র রাতে। এই নিশি পালনকেও মা অনেক গুরুত্বের সহিত দেখেছে, এবং হিন্দু ধর্ম সনাতন শাস্ত্রের যে আমরা যারা মা বাবারা রয়েছি, হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছি, তারা এই নিশি পালনকেও খুবই গুরুত্বের সহিত দেখেছে। এতে মা অনেক সন্তুষ্ট হন। এই দিনে যদি খুব শ্রদ্ধার সহিত আরাধনা করেন, এই নিশি পালন করেন, মা আপনাকে বর প্রদান করবেন, এমনকি স্বয়ং মা আপনার উপর কৃপা দৃষ্টি রাখবেন। তো যে কথাটা একটু আগেও বলেছি যে আগামী 1 বছরের মধ্যেও আপনারা যে ফল মাকে নিবেদন করবেন, সেই ফলটি আপনারা গ্রহণ করতে পারবেন না। এদিকে মায়েরা একটু বেশি খেয়াল করবেন, কারণ যদি আপনার আগামী 1 বছরের মধ্যে এই ফলটি গ্রহণ করে ফেলেন, সেটা আপনি যদি লিচু দেন লিচু, বা আম দেন আম, তাহলে এতে ব্রতের দোষ লাগবে মা, এতে আসলেই ব্রতের দোষ লাগবে, এতে মা রুষ্ট হবেন। কারণ এটি একটি নিয়ম রয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে মাকে যে ফলটি নিবেদন করবেন, ফলহারিণী ব্রত দিন বা ফলহারিণী অমাবস্যার দিন, মা কালী পুজোর সময় যে ফলটি অর্পণ করবেন, সেটি আগামী 1 বছরের মধ্যেও আপনি গ্রহণ করতে পারবেন না। তো এখন আসি সংকল্পের কথা, আমরা কিভাবে সংকল্প করব। তো আমরা যারা আমিষ খাচ্ছি বা আমরা যারা মাংসাশী, তারা অবশ্যই সংকল্প উপবাসের একদিন আগে থেকে করা উচিত। তো যেদিন পুজো সেদিন এবং পুজোর আগের দিন আমাদের উচিত নিরামিষ ভক্ষণ করা, এবং পুজোর পরের দিনও নিরামিষ ভক্ষণ করা উচিত। তো সেক্ষেত্রে আমাদের উচিত পুজোর আগের দিন ভালো মতো ভগবানের বা মা কালীরকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ খেয়ে আমাদের, অর্থাৎ মোট কথা হচ্ছে আমিষ খাওয়া জরুরি নয়, আমাদের এখানে জরুরি দিতে হবে নিরামিষকে। অনেকেও আমিষ খায়, এটা যে যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যদি নিরামিষ খেয়ে মায়ের পুজোয় বসেন, এতে মা কালী আরো বেশি সন্তুষ্ট হবেন। তো এক্ষেত্রে অনেকেই নির্জলা রাখার চেষ্টা করবে। তো যারা নির্জলা রাখতে পারবেন না, সমস্যা নেই, আপনারা কিঞ্চিত মাত্র প্রসাদ খেয়েও এখানে উপবাস করতে পারবেন। তো একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে যে যেহেতু ফল হারেনি অমাবস্যা, এখানে ফল হারেনি অমাবস্যার কথা উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে এই অমাবস্যার মানে ব্রতের দিন আপনারা যারা আরাধনা করবেন, বিশেষ করে যারা উপবাস থেকে সংযম থেকে আরাধনা করবেন, তারা এই দিনে যারা একেবারেই নির্জলা থাকতে পারবেন না, তারা এই দিনে কোনো ফল প্রসাদ পেয়ে উপবাস করতে পারবেন না। যেহেতু এই দিনে মাকে আরাধনা
করা হয় ফল দিয়ে, ফলের মাধ্যমে মাকে সন্তুষ্ট করা হয়, সেহেতু এই দিনে আপনারা কেউই যারা এই সংযম পালন করবেন তাদেরকে ফল নিবেদন করা মানে তারা ফল গ্রহণ করতে পারবে না, বা সংকল্পের সময় যে আমার একটু শরীর খারাপ লাগছে আমি একটু ফল পাই বা ফল গ্রহণ করি যাতে আমার শরীরটা একটু ভালো লাগবে, তো সেক্ষেত্রে ফল পাওয়া যাবে না। আপনারা সেক্ষেত্রে পানীয় জাতীয় খাবার গ্রহণ করবেন, যেমন ধরেন ডাবের পানি হতে পারে বা সেটা হতে পারে শরবত ইত্যাদি। তো এক্ষেত্রে দুধও আপনারা পান করতে পারেন, গরুর দুধ এটা পান করা যাবে, কোনো সমস্যা নেই। তবে ভুলক্রমেও ফল গ্রহণ করবেন না, এতে ব্রতের দোষ লাগে। মা আসলে ব্রতের যদি দোষ লাগে তাহলে আপনার জীবনে ঘোর অমঙ্গল হতে পারে, কারণ এ মা যদি একবার রুষ্ট হয়, মা কালী, স্বয়ং মা কালী, আর কি বলবো মা কালীকে নিয়ে, যদি ব্রতের দোষ লাগে সেক্ষেত্রে আপনার কামনা বাসনা পূর্ণ নাও হতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবেন ফল ভুলেও এই দিনে আপনারা পাবেন না। পরের দিন আপনারা অমাবস্যা তিথি যখন ছেড়ে যাবে তারপর আপনারা এই ফল প্রসাদ পাবেন, বা আপনারা যেটা মা কালীকে অর্পণ করেছেন ফল সেটা আপনারা গ্রহণ করবেন, তখন সমস্যা নেই। তবে ব্রত থাকা অবস্থায়, ব্রত চলাকালীন অবস্থায়, অমাবস্যা তিথি থাকা অবস্থায় আপনারা ভুলেও সংকল্প ফল দিয়ে করবেন না। তবে মা কালীকে ফল অবশ্যই অর্পণ করবেন, যেহেতু ফল হারিনি অমাবস্যা, এখানে ফল দিয়েই মাকে সন্তুষ্ট করার কথা বলা হয়েছে। তো মায়ের পূজায় যে ধরনের সরঞ্জাম লাগে, খুব বেশি মায়ের পূজায় সরঞ্জাম লাগে না, একটি প্রদীপ বা ঘি, ধূপ, দীপ, খুব যৎসামান্য জিনিস দিয়ে আপনি মায়ের আরাধনা করবেন, মা অতি সন্তুষ্ট হবে। তবে এই দিনে, বিশেষ করে এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মোমবাতি কিংবা একটি প্রদীপ প্রজ্বলন করুন। এখানে মোমবাতির থেকেও প্রদীপ প্রজ্বলন করাকে বেশি গুরুত্বের সহিত দেখা হয়েছে, কারণ এদিনে মা মঙ্গল কৃপা দৃষ্টি ছাড়েন বা মঙ্গল কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত করেন। সেক্ষেত্রে আপনি যদি একটি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাড়ির উত্তর পূর্ব দিকে, তাহলে মা কালী স্বয়ং আপনার উপর কৃপা দৃষ্টি করবেন এবং আপনার বাসনাগুলো পূর্ণ করতে সাহায্য করবেন। তো এক্ষেত্রে প্রদীপ আপনারা কোনো তেল দিয়ে জ্বালাতে পারবেন না, এখানে কোনো তেল ইউজ করা যাবে না, এখানে আপনারা ইউজ করবেন হচ্ছে ঘি, সাধারণত ঘিটাই ইউজ করবেন, ভুলেও তেল ইউজ করবেন না। যদি এখন কথা হচ্ছে যে মা কালীকে আমরা কিভাবে আরাধনা করব, এটা কি আমরা আমাদের ঘরে বসে পুজো করব নাকি বাহিরে গিয়ে বা কোনো একটা মন্দিরে পুজো করব? তো এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই, আপনি আপনার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে পুজো করতে পারবেন। তবে আপনার ঘরে যদি মা কালীর চিত্রপট থাকে বা মূর্তি থাকে সেক্ষেত্রে আপনি ঘরে পুজো করতে পারবেন, সমস্যা নাই। তবে আপনার নিকটস্থ কোনো যদি মা কালীর মন্দির থাকে সেখানে গিয়েও আপনি পুজো করতে পারবেন। এখানে হচ্ছে আপনি যদি ঘরে বসে পুজো করতে চান কিন্তু আমার তো কোনো মা কালীর কোনো চিত্রপট নেই বা মূর্তি নেই, সেক্ষেত্রে আপনি বাজার থেকে একটি চিত্রপট বা মূর্তি কিনে এনে মা কালীর পুজো করতে পারেন। আর যদি মন্দিরে যান সেখানে গিয়ে আপনার একটি অতি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, প্রথমে নিজে শুদ্ধ হতে হবে এবং তারপরে গঙ্গাজল ছিটিয়ে মাকে স্মরণ করে নৈবেদ্য অর্পণ করতে হবে। এক্ষেত্রে আপনাকে একটি জবা ফুলের মালাও নিয়ে যেতে হবে। জবা ফুলের মালা যে নিয়ে যেতে হবে এটা কোনো বিশেষ বাধা বাধ্য বা নিয়মাবলী নেই, যেহেতু মা কালী জবা ফুল অনেক পছন্দ করে, তো আপনারা চেষ্টা করবেন একটি মা কালীর ফুল একটি হলেও নিয়ে যাওয়ার জন্য, বা একটি মা কালীর মালা গেঁথেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনারা যে নৈবেদ্যটা তৈরি করবেন ওটি তো মা কালীকে নিবেদন করবেনই, তার ফলে আপনি যে ফল নিয়ে এসেছেন মা কালীকে সন্তুষ্ট বিধান করার জন্য, মা কালীকে সন্তুষ্ট করার জন্য, মা কালীর বিশেষ কৃপা দৃষ্টি পাওয়ার জন্য সেই ফলটিও অর্পণ করবেন। এতে করে মা আপনাকে আপনার সম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। তো এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা নিষ্ঠার সহিত ব্রত পালন করবেন, তাহলে আপনার সকল বাধা বিপত্তি, আপনার দাম্পত্য কলহ, আপনার সাংসারিক জীবনের সকল বাধা দেখে আপনি মুক্ত হবেন। আপনি যদি আর্থিকভাবে উন্নতি লাভ করতে চান তাহলে, যদিও কিছুক্ষণ আগেও আমি বলেছি যে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ নিবেদন করবেন, একটি প্রদীপ প্রজ্বলন করবেন, সেই প্রদীপটিতে অবশ্যই ঘি দিয়ে নিবেদন করবেন, প্রদীপটি ঘি দিয়ে জ্বালাবেন। তো আপনি আর্থিক ক্ষেত্রেও যদি উন্নতি লাভ করতে চান তাহলে এই কাজটি খুবই ভক্তি সহকারে, খুবই নিষ্ঠার সহিত এই কাজটি করবেন। মা কালী এতে সন্তুষ্ট হবেন এবং আপনার উপর কৃপা দৃষ্টি লাভ করবেন, এবং মা কালীর আশীর্বাদে আপনি আপনার বিশেষ যে আপনার বাসনা কামনা সেটিও পূর্ণ হবে।
তো এক্ষেত্রে শ্রী রাম ঠাকুরের জীবনীতে উল্লেখ রয়েছে, সেটি না বললেই নয়। তো আসুন চলুক, মানে এই ফলহারিণী অমাবস্যা ব্রত নিয়ে একটি কাহিনী শ্রী রাম ঠাকুরের সঙ্গে উল্লেখ রয়েছে, সেটি এখন আমরা আসুন পড়বো বা ধৈর্য সহকারে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ শ্রী রামকৃষ্ণের জীবনেও মা কালীর একটি বিশেষ ঘটনা, বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যাকে নিয়ে একটি বিশেষ ঘটনা ওতপ্রোতভাবে লুকিয়ে রয়েছে বা অনেক তাৎপর্যপূর্ণ। এটি আসুন আমরা খুব ধৈর্য সহকারে এই খুব ধৈর্য সহকারে এই শাস্ত্র কাহিনীটা শুনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণের উদ্দেশ্যে। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যশক্তি রূপে পূজা করেছিলেন। তিনি ফলহারিণী অমাবস্যার দিন, কালী পূজার দিন অর্থাৎ মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পূজা ষোড়শী পূজা নামে খ্যাত। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই পূজা করলেও এই দিনটিকে বহু হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ ফল দিয়ে কালী পূজা করে থাকেন। কার্তিক মাসের দক্ষিণ কালী পুজোয় যেমন সকলের সার্বিক মঙ্গল হয়, ঠিক তদ্রূপ জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাতেও ফলহারিণী পূজা করলে মা কালী সন্তুষ্ট হয়ে বিদ্যা, অর্থ, ধন, সম্পত্তি, মনোবাঞ্ছা সবকিছুই পূর্ণ করে থাকেন। মায়েরা, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিওর মূল প্রসঙ্গ সবকিছু দেখার পর আশা করি আপনারা উপকৃত হবেন, আপনারা উপকারী আসবেন এবং আপনাদের জীবনে প্রয়োগ করবেন এবং আপনারা খুব নিষ্ঠার সহিত মায়ের এই আরাধনা, বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিন মায়ের আরাধনা করবেন। এভাবে ঠিক সহজ সরল একটি নিয়ম পালন করে আপনারা দেখবেন জীবনে অনেক উন্নত হতে পারবেন, অনেক এগিয়ে যেতে পারবেন। আপনাদের সকল বাধা বিপত্তি থেকে মা আপনাকে রক্ষা করবেন। তো আজকের মতো এতটুকুই। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখতে একটুও ভুলবেন না। এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার আজকের এই পর্ব সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।